আমরা যে ভাইটিকে দেখতে পাচ্ছি উনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আমরা চেষ্টা করব তার সাথে সাক্ষাৎকার গ্রহণ করতে। এনাদ ভাই, ভালো আছেন আপনি? এখানে এই যে সতর্কবাণী আছে পর্যটনের, আমি দেখতে পাচ্ছি যে আমার এই পাশটাই আছে, একটু বড় করে দেখানোর চেষ্টা করি যদি। তো এগুলো অনুসরণ করে কি মানুষ পাহাড়ে ওঠে? হ্যাঁ স্যার, অনুসরণ হচ্ছে আপনার এখানে 240টা সিঁড়ি আছে। 240টা? 240টা সিঁড়ি আস্তে আস্তে পাশে ওনারা অনেক মজা করে মজা পাই। সেই বুদ্ধি পাশে সমুদ্র আছে। হ্যাঁ, আর এক পাশে হচ্ছে পাহাড়। পাহাড়। মানে কোনো দেশে নেই এরকম সিস্টেম। আমাদের এই যে আপনার যে বাম পাশটা, এটা কোন দিক? পশ্চিম দিকে। পশ্চিম দিক। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব দিকে পাহাড় আর পশ্চিম দিকে হচ্ছে সমুদ্র। এনাদ ভাই, আপনি তো এই হিলে কাজ করতেছেন, কতদিন যাবত আপনি ফটোগ্রাফারের কাজ করেন? স্যার 12 থেকে 13 বছর ধরে। এতদিন? তার মানে আপনি ছোটবেলা থেকে এই কাজটা করেন? আচ্ছা আচ্ছা। আমরা রমজান এবং এনাদ ভাইকে পেয়েছি। রমজান এসে জুড়েছেন আমাদের সাথে। রমজান, তুমি ভালো আছো? রমজান, তুমি এই কাজ করো কতদিন যাবত? 4 বছর। আচ্ছা আচ্ছা। তোমার ইনকাম কেমন হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকটা নিয়ম মেনেই তো কাজ করতে হয়। হ্যাঁ, অনেক উঁচুতে যেহেতু কাজ করতে হয়। তো এনাদ ভাই, আপনার পরিবার আছে? জি স্যার, পরিবার আছে। কয়জন আপনার পরিবারে? আমার পরিবারে 7 জন, 2টা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। যদি আপনি এই ধরনের ফটোগ্রাফি, হ্যাঁ, এটা যদি না করে আপনি একটা স্টুডিও করেন, সেখানে কি আপনার লাভ কম হবে? বুঝলাম না স্যার। স্টুডিও করে না, স্টুডিও শহরে একটা স্টুডিও করে এরকম, অথবা একটা ইউটিউব চ্যানেল করে, সেক্ষেত্রে কি আপনার লাভ হবে স্যার? লাভ হবে আশা করি। তো ঠিক আছে, যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চেষ্টা করবো আপনাদের বিষয়টা আপলোড দিতে। অনুমতি নিয়ে রাখলাম, হ্যাঁ, যাতে কপিরাইট না আসে। ধন্যবাদ।